ঘরে বসে যদি আপনি এই লাভজনক ব্যবসাগুলো করতে পারেন তাহলে আপনি হবেন একজন সফল ব্যবসায়ী। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আমি অবশ্যই আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, প্লিজ যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই নোটিফিকেশনটি অল করে দিবেন, তাহলে আমার সব ধরনের ভিডিও আপনারা পেয়ে যাবেন। আজকের ভিডিওতে আমি কিন্তু কাপড়ের ব্যবসা নিয়ে নির্দিষ্টভাবে কোনো কথা বলছি না। আজকের ভিডিওতে আমি কিন্তু আপনাদেরকে আরও অনেক ধরনের ব্যবসা আইডিয়া সম্পর্কে কথা বলবো। প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ, যারা এখনও লাইক দেননি প্লিজ লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা আমার থেকে পাইকারি কাপড় নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আপনারা আমাকে নক করতে পারেন। আমি আপনাদের সাথে কথা বলবো এবং আপনারা যে ধরনের ড্রেস নিতে চান, মানে আমি যে ধরনের কাপড় পাইকারিতে বিক্রি করি সেগুলো আপনারা নিয়ে বিজনেস করতে পারেন। তো পাইকারি ও খুচরা দুইটাই কিন্তু আপনারা আমার কাছ থেকে খুব স্বল্প মূল্যে পেয়ে যাবেন। পাইকারি খুচরা নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদেরকে ইনবক্স করতে হবে। তো যাই হোক, চলুন ভিডিওর মূল বিষয়ে চলে যাই। আজকে কিন্তু আমি আপনাদের সাথে মানে ব্যবসা করার অনেকগুলো আইডিয়া শেয়ার করব। আসলে ঘরে বসে লাভজনক ব্যবসা শুরু করার জন্য মোটামুটি অনেকগুলো আইডিয়া যেহেতু শেয়ার করব, তার আগে আমি বলে নেই আপনারা কিন্তু অল্প পুঁজিতেই এই ব্যবসাগুলো করতে পারবেন। অল্প পুঁজিতে যদি ধৈর্য সহকারে ব্যবসাগুলো করতে পারেন তাহলে অবশ্যই আপনারা কিন্তু লাভবান হবেন। তবে ব্যবসা পরিচালনাটা কিন্তু অত সহজ নয়, খুব ধৈর্যের একটা বিষয়। ধৈর্য সহকারে কিন্তু আপনাকে এই ব্যবসা পরিচালনা করতে হবে। তো চলেন দেখি কি কি ব্যবসা আপনি ঘরে বসে থেকে করতে পারেন। যদি প্রথমে আমি আমার পেশা নিয়ে কথা বলি তাহলে অবশ্যই আপনারা অনলাইনে কাপড়ের ব্যবসাটা কিন্তু করতে পারেন। মানে প্রথম যে আইডিয়া সেটা হচ্ছে আপনারা ঘরে বসে খুব সহজেই অনলাইনে আপনারা কাপড়ের ব্যবসা কিন্তু করতে পারেন। তাছাড়া আপনারা এই কাপড়ের ব্যবসাটা অফলাইনেও করতে পারবেন, অনলাইনেও করতে পারেন। উভয়ভাবেই কিন্তু আপনারা এই কাপড়ের ব্যবসা করতে পারবেন। আবার দেখেন, কাপড়ের ব্যবসা যদি আপনারা করেন পাশাপাশি কিন্তু যদি না করেন, আপনাদের যদি পুঁজি না থাকে, আপনারা কিন্তু দেখা যাচ্ছে যে রিসেলিং করতে পারেন। ঠিক আছে, বিভিন্ন পেজের সাথে আপনারা রিসেলিংয়ের কাজ করতে পারেন। এতেও কিন্তু আপনারা ঘরে বসে খুব সহজেই করতে পারেন। রিসেলিংটা আবার কি সেটা অনেকেই বুঝতে না, মানে নাও বুঝতে পারে। রিসেলিংটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ধরেন আপনি অন্যর কাছ থেকে, আপনি সরাসরি বাজার থেকে, পাইকারি বাজার থেকে পণ্য কিনে বা সরাসরি ছবি শেয়ার করে ফেসবুক পেজের মাধ্যমে জামা কাপড় ও কসমেটিক্স বিক্রি করতে পারেন। আপনি জামা কাপড় হোক, কসমেটিক্স হোক বা অন্যান্য যে প্রোডাক্টগুলো আছে সেগুলো কিন্তু আপনারা বিক্রি করতে পারেন। তাছাড়া গিয়ে আরেকটা যে ব্যবসা আইডিয়া দেব সেটা ঘরে বসে আপনি খুব সহজেই করতে পারবেন, সেটা হচ্ছে হোমমেড ফুড। হোমমেড ফুড বর্তমানে খুব চাহিদা, খুব চাহিদা। আপনারা যদি ভালো কোনো ধরনের খাবার, ধরেন আপনি ভালো কোনো খাবার আপনি ভালোভাবে তৈরি করতে পারছেন এবং খেয়ে সেটা সবাই ভালো বলছে, তাহলে কিন্তু আপনি ঘরে বসে আপনার সুস্বাদু খাবারটি সবার ঘরে ঘরে পৌঁছে দিতে পারেন। এইটা কিন্তু সব ধরনের মানুষই করতে পারে। একজন শিক্ষার্থীও কিন্তু ঘরে বসে এই কাজগুলো খুব সহজেই করতে পারে। তাছাড়া অনলাইনে আপনি বুটিক বা ফ্যাশন হাউস এই ধরনের ডিজাইনের কাজগুলোও কিন্তু করতে পারেন। দেখেন, এগুলো কিন্তু আপনারা বিভিন্ন পেজ বলেন, বিভিন্ন কোম্পানি বলেন, তাদের সাথে ডিল করে এই কাজগুলো কিন্তু আপনারা মানে ঘরে বসে থেকে আপনাদের যে মেধা আছে সেটা কাজে লাগিয়ে কিন্তু আপনারা এই কাজগুলো খুব সহজেই করতে পারেন। আর বর্তমানে বেকারি আইটেম এত চলে অনলাইনে, সেটা আর বলার ভাষা রাখে না। চাইলে কিন্তু আপনারা অনলাইনেই কোর্স করে অনলাইনে কিন্তু আপনারা এই আইটেমগুলো বিক্রি করতে পারেন। ঠিক আছে, এতে কিন্তু আমি মনে করি আপনারা অনেক বেশি লাভবান হবেন। ঘরে বসে খুব সহজে মানে অল্প পুঁজি দিয়ে আপনারা ব্যবসাও করতে পারবেন এবং লাভজনকভাবেও আপনাদের ব্যবসাটা সফলতার দিকে এগিয়ে যাবে। তাছাড়া অনলাইনেও কিন্তু এখন মানুষ টিউশনি পড়াচ্ছে, অনলাইনেও মানুষ কোচিং করছে, অনলাইনে মানুষ ক্লাস করছে। ভালো মেধা যদি আপনার থাকে আপনি কিন্তু এই প্রফেশনটাও বেছে নিতে পারেন। লাখ লাখ টাকা কিন্তু অনলাইনে টিউশনি করেও মানুষ ইনকাম করতে পারছে। এটা কিন্তু এখন মানে খুবই ভালো একটা বিষয় যে আপনার মেধা আপনি অনলাইনের মাধ্যমে কাজে লাগিয়ে আপনি কিন্তু মানুষকে শিক্ষা দিতে পারবেন, মানে টিউশন করাতে পারবেন। এক কথায় বলতে গিয়ে টিউশনি করাতে পারবেন। তারপর সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সেক্টরে কাজ করা। ঘরে বসে থেকে আপনি আপনার মেধাকে কাজে লাগিয়ে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন সেক্টরে কিন্তু কাজ করতে পারেন, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপর ইউটিউব, এইগুলোতে আপনারা কাজ করতে পারেন। তাছাড়া গিয়ে আপনাদের হস্তশিল্প, মানে হাতের তৈরি
কোনো জিনিস কিন্তু আপনারা বিক্রি করতে, ধরেন আপনি DIY এর একটা কাজগুলো আপনি খুব ভালো জানেন, তো সেই জিনিসটাকে কাজে লাগিয়ে কিন্তু আপনি অনলাইনে খুব সহজেই ব্যবসা করতে পারবেন এবং লাভবানও হবেন। কারণ আপনি যেহেতু এটা নিজে তৈরি করছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার খরচ কম পড়বে, কিন্তু আপনি বেশি বিক্রি করে লাভবান হতে পারবেন। আর এইটা কিন্তু খুবই সহজ একটা পদ্ধতি অনলাইনে ব্যবসা করে, মানে লাভজনকভাবে অনলাইনে ব্যবসা করার। যাই হোক, কন্টেন্ট ক্রিয়েশনে আপনি চলে যেতে পারেন, কন্টেন্ট তৈরি করতে পারেন, ব্লগার হতে পারেন, ইউটিউবিং করতে পারেন। ইউটিউবিংয়ে আপনি ব্লগ ভিডিও ছাড়তে পারেন, রান্নার ভিডিও ছাড়তে পারেন, টেকমূলক ভিডিও ছাড়তে পারেন, ভ্রমণের ভিডিও ছাড়তে পারেন, পড়াশোনা বিষয়ক ভিডিও ছাড়তে পারেন। অনেক 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 বিষয় আছে যেগুলো আপনি ইউটিউবে করতে পারবেন এবং মাস শেষে ভালো একটা অঙ্কের টাকা ইনকাম করতে পারবেন। এই যে দেখেন, আমি যে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি, আমি কি এমনি এমনি ভিডিওগুলো শেয়ার করি? আপনাদেরও উপকার হয়, প্লাস আমারও কিন্তু উপকার হয়। এখান থেকে কিন্তু আমার একটা আর্নিং আসে। তো এই জন্য কিন্তু আমি কিন্তু রেগুলার ভিডিও দিতে পারি না, যেহেতু আমি অনেক বেশি ব্যস্ত থাকি, সেই কারণে রেগুলার পারি না। তারপর যতটুকু পারি, আপনারা কিন্তু সবাই আমাকে অনেক বেশি ভালোবাসেন। আর এটা থেকেও কিন্তু আমার অনেক অনেক টাকা ইনকাম না হলেও, আমি যেহেতু এখানে কাজ কম করি, আমার কিন্তু মোটামুটি ভালো একটা আর্নিং আসে। তাছাড়া আমার আর্নিংয়ের যে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমার ব্যবসায়ের প্রচার প্রসার হচ্ছে। এই ইউটিউবের মাধ্যমে কিন্তু আলহামদুলিল্লাহ আমার ব্যবসাটা অনেক ভালোভাবে চলছে। তো আপনারা চাইলে এই ধরনের কাজও কিন্তু করতে পারেন। তাছাড়া বিভিন্ন বিদেশি পণ্য আপনারা হচ্ছে গিয়ে অনলাইনের মাধ্যমে বিক্রি করতে পারেন। আপনারা বিদেশ থেকে ভালো ভালো পণ্য এনে হচ্ছে গিয়ে আপনারা অনলাইনের মাধ্যমে কিন্তু এগুলো বিক্রি করতে পারেন, যেগুলো খুব সহজলভ্য নয় এবং সহজেই সবাই হাতের কাছে পায় না। এই ধরনের প্রোডাক্ট, ভালো ভালো কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু প্রচুর 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 পরিমাণে বিক্রি হয়, যেগুলো নাকি আপনারা চওড়া দামে, ভালো দামে, অবশ্যই এমন দাম নেওয়া যাবে না যেই দাম মানে একদমই হচ্ছে গিয়ে ভ্যালুলেস, যে এটা আসলে এটাতে যায় না, এরকম কখনোই করা যাবে না। যতটুকু ন্যায্য মূল্য আছে সেই দামে কিন্তু আপনারা বিক্রি করতে পারেন। বাহিরের পণ্যগুলো কিন্তু আমাদের দেশে খুব ভালো বিক্রি হয় এবং এই বাহিরের পণ্য বিক্রি করে কিন্তু অনেকে অনেক কিছু করে ফেলছে। যাই হোক, আমি আপনাদের সাথে যে বিষয়গুলো শেয়ার করলাম, আশা করছি আপনাদের খুব 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 ভালো লেগেছে আমার আইডিয়াগুলো, যে আপনারা আসলে অনলাইনে বসে কি কি করতে পারেন। শুধুই যে কাপড়ের বিজনেস করতে হবে এরকম কোনো কথা নেই। আমি আবারও বলছি, আপনারা দেশি বিদেশি পণ্যগুলো বিক্রি করতে পারেন, কন্টেন্ট ক্রিয়েশন করতে পারেন, ইউটিউবিং করতে পারেন, তারপর হচ্ছে ব্লগ করতে পারেন, ডিজিটাল পণ্য বা বিক্রি করতে পারেন, মানে যেসব ডিজাইন ফিজাইন এগুলো আপনারা করতে পারেন, হস্তশিল্পের কাজগুলো করতে পারেন, DIY যেটাকে বলে। তারপর হচ্ছে বিভিন্ন সেক্টরে কাজ করতে পারেন, তারপর হচ্ছে অনলাইনে টিউশনি করতে পারেন, বেকারির কাজ করতে পারেন, বুটিক্সের কাজ করতে পারেন, হোমমেড খাবারের কাজ করতে পারেন, সর্বশেষে বলবো কাপড়ের ব্যবসা করতে পারেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমার থেকে ড্রেস নিয়ে ব্যবসা শুরু করে দিবেন। ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার ইনবক্স করা আছে, সেখান থেকে নাম্বার নিয়ে আপনারা অবশ্যই আমাকে ইনবক্স করবেন। আজকের মতো এখানে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।